নমস্কার বন্ধুরা, আমি এখানে কিচেনে চলে এসেছি আপনাদের সাথে শেয়ার করতে অন্নপূর্ণা হেসেলে। এখানে দেখুন আমি লঙ্কা পাতা তুলে নিচ্ছি। এটা আমার ঘরের গাছ। কত সুন্দর গাছটা হয়েছে দেখুন। আর জল বৃষ্টি হতে গাছের পাতাগুলো আরও সুন্দর হয়ে গিয়েছে। আমি এরই একটা নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করছি, দেখতে থাকুন। আমি ছোট্ট ছোট্ট কচি কচি পাতা এইভাবে তুলে নেব। দেখুন কত বড় বড় পাতা হয়েছে, একদম নরম পাতা, কত সুন্দর। আমি একটা রেসিপি আপনার সাথে শেয়ার করছি। আমি এইভাবে সমস্ত পাতা তুলে নেব, আর আপনারা এইভাবে ভালোবাসা জানাবেন। আমি আরও নতুন নতুন রেসিপি আপনার সাথে শেয়ার করব। এই দেখুন এখানে আরও একটা গাছ। ঘরে যদি এরকম গাছ থাকে, কিন্তু লঙ্কা বলুন যে কোনো জিনিসই, তাহলে ঘরের মধ্যে সমস্ত কিছু পাওয়া যায়, বাইরে আর যেতে হয় না। এই দেখুন আমার তোলা হয়ে গিয়েছে। আমি আরও দু একটা পাতা এর থেকে তুলে নেব। দেখুন এখানে কত সুন্দর ফুলও হয়েছে লঙ্কার। এটা কিন্তু কালো লঙ্কা, যেটা কৃষ্ণ লঙ্কা বলে, তারই গাছ। দুটো গাছ আমি এখানে লাগিয়েছিলাম। কত সুন্দর হয়েছে দেখুন, আর কত বড়। এই দেখুন এভাবে সমস্ত পাতা আমি যতটুকু লাগবে আমি সেটা তুলে নিয়েছি। চলুন পরের কি করছি সেটা আপনার সাথে শেয়ার করছি। পাতাগুলো আমি এখানে সমস্ত ধুয়ে নিয়ে এসেছি গোটাই। এটা এবার বোঁটাগুলোকে আমি কেটে বাদ দেব। এখানে বোঁটাগুলো নেব না, শুধু পাতাগুলো আমি তুলে নেব। নিয়ে এটা ছোট্ট ছোট করে একদম কচি কচি করে কুচিয়ে নেব। এইভাবে পানের বোঁটা যেভাবে যেরকম ছাড়িয়ে নেয়, এইভাবে আমি বোঁটাগুলো ছাড়িয়ে নিচ্ছি। দেখুন সমস্ত ছাড়িয়ে নিচ্ছি। বন্ধুরা আপনারাও কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবেন, দারুণ খেতে লাগে। আর টাটকা এইভাবে যদি তুলে রান্না করা যায় আরও দারুণ টেস্ট হয়। সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর অন্নপূর্ণা হেসেলটা আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই জানাবেন। দেখুন একদম কচি পাতা আমি এইভাবে ধরে ছোট্ট ছোট্ট করে একদম কেটে নেব। এটা কিন্তু ধুয়েই কাটবেন, তাহলে নাহলে কাটার পরে ধুলে এর যে সেন্টটা সেটা নষ্ট হয়ে যাবে। এই দেখুন আমি বাকিটাও এইভাবে কেটে নিচ্ছি। দেখুন এটা আমার কাটা হয়ে গিয়েছে, একদম গুঁড়ো গুঁড়ো করে কেটে নিয়েছি। এখানে আরও কিছু জিনিস আমি রেডি করে নেব। এখানে একটা ছোট আলু নিয়েছি, আলুটা ছাড়িয়ে এটা কেটে নেব। দারুণ একটা রেসিপি। গরম ভাতে যদি এরকম পাওয়া যায়, কিন্তু যে কোনো মানুষই এক থালা ভাত অবশ্যই খেয়ে নিতে পারবে। দারুণ লাগে খেতে। আর এরম টাটকা জিনিস যদি ঘরোয়া জিনিস হয়, তুলে নিয়েই রান্না করা যায়, আরও ভালো টেস্ট হয়। আমি একদম পাতলা পাতলা করে আলুগুলোকে সরু সরু করে কেটে নেব। এই দেখুন ধরে আমি একসাথে কেটেটা রেডি করে নিচ্ছি। এখানে আমার কাটা হয়ে গিয়েছে। এখানে আমি একটা ছোট আলু নিয়েছি। আপনারা যে যেমন যতটুকু খাবেন সেই ততটুকু হিসাবে আপনারা কেটে নেবেন, কিন্তু আলুটা এইভাবে সরু সরু করেই কাটবেন, তবে ভালো লাগবে। আমার রেডি হয়ে গেছে। এখানে আমি আর এক ছোট্ট একটা পেঁয়াজ কেটে নেব। পেঁয়াজটা আমি এইভাবে ছোটোর মতনই একটা নিয়েছি। দেখুন এটা আমি কেটে ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে গোটা ধুয়ে নেব, তারপরে কাটবো। আমি গোটা ধুয়ে নিচ্ছি আর একদম পাতলা পাতলা করে কেটে নেব। এই দেখুন একদম পাতলা পাতলা করে আমি পেঁয়াজটা কেটে নিয়েছি। গোটা পেঁয়াজটাই আমি দেব। এই দেখুন একদম পাতলা পাতলা করে আমার কাটা হয়ে গিয়েছে। আমার দেখুন এবারে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি এখানে অল্প একটু তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হলে এখানে আমি হালকা করে বড়ি ভেজে নেব। এটা হচ্ছে খেসার ডালের বড়ি।
আপনারা চাইলে মসুর ডালের বড়িও ব্যবহার করতে পারেন এর মধ্যে। কড়াইয়ের তেলটা একটু গরম হয়ে গিয়েছে, আমি এর মধ্যে একটু অল্প নুন দিয়ে দিচ্ছি ছড়িয়ে। দেখুন আমি এখানে নুন দিয়ে দিয়েছি, দিয়ে একটু কড়াইয়ের তেলটা দিয়ে অল্প একটু আমি বড়ি এটা আমি ভেজে নেব, ভেজে তুলে রাখবো। আপনারা অবশ্যই একবার এইভাবে আমি যেভাবে বানাচ্ছি এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, আপনাদের অবশ্যই প্রত্যেকের ভালো লাগবে। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি অন্নপূর্ণা হেসেল থেকে। দেখুন এখানে আমার বড়ি ভাজা হয়ে গিয়েছে, আমি লাল করে একদম ভেজে নিয়েছি মচমচে করে। আমি এবার এটা তুলে রাখবো। এখানে আমি আলু কেটে রেখেছিলাম যেটা, সেটাও দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি এইভাবে চাপা দিয়ে দিয়ে আলুটাকে আমি ভাজবো। এখানে কোনো জল ব্যবহার করছি না আমি। দেখুন আমি চাপা দিয়ে দিয়েছি আলুটা যাতে সেদ্ধ হয়ে যায়। এই দেখুন আমার আলুটা কিছুটা সেদ্ধ হয়ে এসছে, আমি আর একবার নাড়াচাড়া করে নেব। নরমও হয়ে এসছে, দিয়ে আর একটু নেড়ে চেড়ে এখানে আমি হলুদ দিয়ে দিচ্ছি। পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। এইভাবে আমি ভাজতে থাকবো অল্প আঁচে। দেখুন আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এখানে এবারে পেঁয়াজ কুচানোটা দিয়ে দেব। যে পেঁয়াজটা আমি কুচিয়ে রেখেছিলাম সেটা আমি দিয়ে দিলাম, দিয়ে এটা আরও ভালো করে আমি এইভাবে ভাজতে থাকব। পেঁয়াজটা একটু লাল লাল হয়ে এলে, আলুটা তো সেদ্ধ হয়েই গিয়েছে, দেখুন এখানে আমার পেঁয়াজটাও রং বদলাতে শুরু করে দিয়েছে। এখানে আমি এবারে আর একটু হালকা করে নাড়াচাড়া করে নেব। আপনারা কিন্তু আমি যেভাবে বানাচ্ছি সেইভাবেই আপনারা বানাবেন, বানিয়ে খেয়ে দেখবেন, দেখে আমাকে জানাবেন যে কেমন লাগলো। দারুণ একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। এই দেখুন আমি এখানে যে লঙ্কা পাতাগুলো কুচিয়ে রেখেছিলাম সেটা আমরা এতে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে। আর লঙ্কা গাছ প্রতিটা বাড়িতেই অবশ্যই আছে। দেখুন এখানে আমি এইভাবে হালকা করে করে আমি এইভাবে ভাজতে থাকবো। দারুণ একটা এই সময় সেন্ট বেরোচ্ছে, আপনাদের বলে বোঝাতে পারবো না, আপনারা অবশ্যই ট্রাই করুন। আমি এখানে অল্প একটু পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, দিয়ে এটা আরও ভালো করে ভাজতে থাকবো। দেখুন ভাজা আমার হয়ে এসেছে, বেশিক্ষণ সময়ও লাগে না, তাড়াতাড়ি হয়েও যায়, খেতেও দুর্দান্ত। এখানে আমার ভাজা হয়ে এসছে। এরপরে আমি কি দিচ্ছি আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে আমার ভাজা হয়ে এসেছে, আর আমি বড়িটা যেটা ভেজে রেখেছিলাম, ভাজা বড়িটা আমি এখানে গুঁড়ো করে দেব। গোটা গোটা দেব না, হাত দিয়ে আমি ভেঙে নেব, নিলেই গুঁড়ো হয়ে যাবে। এখানে সেই ভাজা বড়িটা দিয়ে দেখুন আমি ভেঙে নিয়েছি, নিয়ে এটার মধ্যে দিয়ে আরও ভালো করে ভাজা করে নেব। দারুণ লাগে, আপনারা একবার এইভাবে বানিয়ে অবশ্যই খেয়ে দেখুন। গরম ভাতে দারুণ লাগবে খেতে, মসুর ডাল হলে তো আরও ভালো লাগবে। দেখুন আমার রেডি হয়ে গিয়েছে ভাজা লঙ্কা পাতা আলু দিয়ে ভাজা বড়ি দিয়ে।
আর কেমন লাগলো অবশ্যই জানাবেন। অন্নপূর্ণা হেসেলে লাইক ও শেয়ার করবেন।